নমস্কার বন্ধুরা, টেকপ্রো চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে টিউটোরিয়াল সেখানে তোমাদের আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো ম্যাটারকে তোমরা কীভাবে স্প্লিট উইন্ডোর সাহায্যে টাইপ করবে। তোমরা জানো যে বন্ধুরা, এখন কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু হোয়াটসঅ্যাপে ম্যাটার পাঠানো হয়। তারা ম্যানুস্ক্রিপ্ট দেয় না এবং হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেয়। তো আমাদের কি হয় যে আমাদের সেইগুলো কিন্তু টাইপ করতে খুবই অসুবিধা হয়। যেমন তোমরা দেখবে যে আমি একটা ইমেজকে ইনসার্ট করছি, আমাকে এইভাবে কিন্তু ম্যাটার পাঠানো হয়েছিল। ওরা ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবং বলেছে এটা টাইপ করতে। শুধুমাত্র এই একটা ইমেজ কিন্তু নয়, প্রায় প্রতিদিনই কিন্তু 10টা 15টা 20টা কিন্তু আমাদের জব ওয়ার্ক বলো বা কোনো টাইপিং ম্যাটার বলো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়। প্রিন্ট আউট করতে পারি না সবসময়, তার কারণ হচ্ছে এইগুলো যদি আমি প্রিন্ট আউট করি তাহলে পুরো পেজ জুড়ে কিন্তু একটা ব্ল্যাক কালি চলে আসবে এবং অনেকটা কালি খরচা হয়, প্রিন্টিংয়ের জন্য অনেকটা খরচা হয়। যদি ডেলি আমাদের 10টা করে প্রিন্ট আউট নিতে হয় তাহলে 10 × 30 আমাদের কিন্তু অনেকগুলো প্রিন্ট আউট কিন্তু খরচা হয়ে যাবে, আর এগুলো কস্টিং কিন্তু তেমনভাবে পাওয়াও যায় না। টাইপ করতে আমাদের কী অসুবিধা হয় না, যখন আমরা টাইপ করি তখন একবার আমাদের বাঁ দিকে, একবার ডান দিকে, একবার ওপরে এইভাবে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। যেমন আমি আরও কিছু ইমেজ ইনসার্ট করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা, যেহেতু এটা বাংলা ম্যাটার, আমি একটা ইংরেজি ম্যাটারও তোমাদের ইনসার্ট করে দেখাচ্ছি। সাপোজ এই ম্যাটারটা যদি আমাদের টাইপ করতে হয়, আমাদের এখানে লিখছি 5, আমরা এইভাবে টাইপ করছি। এবার অন্য সময় যদি আমি জুম করি তাহলে কি এটা এরকম বাঁদিকে সরে যাচ্ছে। আবার আমি কি করছি না, ইমেজটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, আবার টাইপ করছি। এইভাবে আমাদের কিন্তু বারবার ইমেজটাকে সরিয়ে সরিয়ে কিন্তু টাইপ করতে হয়। খুবই সমস্যার এবং অনেকটা কিন্তু টাইম লেগে যায়। যারা তোমরা এই ধরনের কাজ করো তোমরা জানো যে এইভাবে কাজ করতে আমাদের অনেকটা অসুবিধা হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই স্প্লিট উইন্ডো করে কিন্তু অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারি। কীভাবে করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই যে ম্যাটারটা আছে, এটা যদি আমাদের স্প্লিট উইন্ডো করে আমাদের টাইপ করতে হয়, আমি প্রথমে HTML-টাকে অন করে নিচ্ছি, অথবা আমি এখানে ইউনিকোড ফন্টও কিন্তু আমি ব্যবহার করতে পারি। HTML-টা অন হয়ে যাক। আমি তোমাদের ইউনিকোডের সাহায্যে এখন দেখিয়ে দিচ্ছি। HTML আমার কাছে আছে, ওকে। আর আমি এখান থেকে আমাদের ইউনিকোড ওটাকে আমি অন করে নিচ্ছি। এবার আমি কি করছি না, স্প্লিট উইন্ডো করব। তার জন্য আমাদের কিবোর্ডে যে উইন্ডোজ কি যেটা আছে সেটাকে এবং রাইট অ্যারো কি প্রেস করব। মনে রাখবেন যে উইন্ডোজ এবং রাইট অ্যারো কি দুটোকে আমি একসঙ্গে প্রেস করলাম। দেখো যে এটা একদম রাইট সাইডে কিন্তু উইন্ডোটা চলে গেল এবং ভাগ হয়ে গেল। এবার আমি এই যে ইমেজটা আমার পেজের মধ্যে আছে এটাকে আমার লাগবে না, আমি নতুন করে ইমেজটাকে কিন্তু আমি আবার ওপেন করে নিচ্ছি ডেস্কটপ থেকে। এটা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। এবার এই যে উইন্ডোটা আছে এটাকেও কিন্তু আমরা বাঁ দিকে নিয়ে চলে যাব। তার জন্য আমরা কি করব, আবার উইন্ডোজ কি প্রেস করব এবং লেফট অ্যারো কি প্রেস করব। এবার দুটো সমান ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এবার কিন্তু আমরা কি করতে পারি না, আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা জুম করতে পারি। কোরেলড্রতে জুম করার জন্য কিন্তু আমরা মাউসের হুইল ইউজ করতে পারি। আর যদি এই ইমেজটাকে আমরা জুম করতে চাই তাহলে কিন্তু আমরা Ctrl+, Ctrl- ব্যবহার করব। এক্ষেত্রে আমি Ctrl+ ব্যবহার করছি। আমাদের ইমেজ অনুযায়ী কিন্তু আমরা জুম করে নেব এবং কোরেলড্রতেও কিন্তু আমরা এইভাবে জুম করে নেব। এবার দেখো যে এবার কিন্তু আমরা খুব সহজেই আমরা টাইপ করতে পারবো, আমাদের কোনো অসুবিধা আমাদের হবে না। দেখো যে আমার এখানে ইউনিকোড অন করা আছে আর আমি এখান থেকে টেক্সট টুলের সাহায্যে আমি কিছু টাইপ করে তোমাদের দেখাচ্ছি এবং এটাকেও কিন্তু আমরা জুম করতে পারছি। দেখো আমাদের সুবিধার মতো। ফন্টটাকে আমরা রূপসী বাংলা করে নিচ্ছি। আমি আরেকটু সাইজটা বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 1, বাংলাও আমরা 1 ইউজ করতে পারি, প্রার্থনা সভা।
তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা স্প্লিট উইন্ডোর সাহায্যে আমরা করতে পারি। বন্ধুরা, আমি তোমাদের দেখালাম যে কীভাবে তোমরা কোরেলড্রতে করবে। যদি তোমরা পেজমেকার ইউজ করো, তার কারণ হচ্ছে এই সমস্ত যে কোশ্চেন পেপার হোক বা টাইপিং ম্যাটারগুলো হোক, এগুলো কিন্তু আমরা অনেক সময় পেজমেকারে শিফট করে দিয়েছি, পেজমেকার অথবা ইনডিজাইন। তো এখনও কিন্তু অনেকেই আছে যারা কিন্তু পেজমেকার ইউজ করে। তো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি পেজমেকারে তোমরা কীভাবে করবে। বন্ধুরা, আমরা পেজমেকারে ক্লিক করব, আর এখানে আমরা একটা পেজ সেট আপ করে নেব। ফাইল, নিউ, ওয়াইড এবং ওকেতে ক্লিক করে দেব। আমরা চলে যাব লেআউট, কলম গাইডস, দুটো কলম নিয়ে নেব এবং মাঝখানে 25 বা 30 আমরা দিয়ে নেব, যেমন একটা বইয়ের সেট আপ হয়। এবার আমরা সেম কি প্রেস করব, অর্থাৎ উইন্ডোজ কি এবং রাইট অ্যারো কি। আমরা উইন্ডোজ কি এবং রাইট অ্যারো কি প্রেস করলাম। যদি তোমাদের এরকম উপর দিকে উঠে যায়, তোমরা কী করবে না উইন্ডোজ কি এবং ডাউন অ্যারো কি প্রেস করবে, ঠিক আছে। তো এই ডাউন অ্যারো কি প্রেস করবে বা লেফট অ্যারো কি প্রেস করবে, দেখবে যে তোমাদের ঠিক উইন্ডোটা এইভাবে চলে আসবে, একদম নর্মাল। এবার তোমরা এটাকে জুম করে নেবে, আর তোমরা ইজিলি কিন্তু এখানে টাইপ করতে পারবে। ওকে, তো তোমরা জানো যে আমাদের যে ইউনিকোড ফন্ট, সেখানে কিন্তু আমাদের পেজমেকারে টাইপ হয় না, তাই তোমরা এখানে HTML অন করে কিন্তু তোমাদের টাইপ করতে হবে। আর এখানেও তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না, সেমভাবে আমরা কিন্তু টাইপ করতে পারি। বন্ধুরা, তোমাদের আমি একটু টাইপ করে দেখিয়ে দেবো। বিভিন্ন ধরনের ইমেজ ইনসার্ট করে তোমরা ট্রাই করতে পারো, তবে যদি কোনো রকম জব ওয়ার্ক হয় যেটা অলরেডি সেটিং হয়ে আসে, সেগুলো কিন্তু করা একটু অসুবিধা। অর্থাৎ সেটিং জিনিস, যেমন কোনো ফর্মের মধ্যে অনেক রকম ক্যাটাগরি থাকে, চার্ট থাকে, সেখানে কিন্তু অসুবিধা হবে। তবে এই ধরনের যে টাইপিং যে ম্যাটারগুলো হয়, সেগুলো তোমরা কিন্তু ইজি কিন্তু ইউজ করতে পারবে। এখানে আমাদের HTML অন হয়ে গেছে। তো এখানে আমরা কি করব না, এখানে আমরা HTML ফন্ট নিয়ে নেব। HTML অর্জুন আমরা সিলেক্ট করব, সাইজটাকে একটু বাড়িয়ে নেব, আর এখানেও আমরা খুব সুন্দরভাবে কিন্তু টাইপ করতে পারবো। তো কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। আমরা যদি অন্য কোনো ইমেজকে ইনসার্ট করি, সেটাও দেখে নিচ্ছি। সাপোজ আমাদের এই ইমেজটা আছে, তো এটাকেও আমরা উইন্ডোজ কি এবং লেফট অ্যারো কি প্রেস করব। এটাকে জুম করার জন্য আমরা Ctrl+ করব এবং এটাকে আমরা ম্যানুয়ালি হ্যান্ড টুলের সাহায্যে ওপর দিকে তুলে দেব। এবার কিন্তু এটাকেও আমরা খুব সুন্দরভাবে কিন্তু টাইপ করতে পারি। বন্ধুরা, এছাড়াও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা কি করতে পারো না, তোমরা এখন খুব সস্তায় অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমাদের মোবাইল হোল্ডার কিন্তু কিনতে পাওয়া যায়, যেটা 100 থেকে 200 টাকার মধ্যে। তোমরা সেটা কিনতে পারো এবং মোবাইলের যে ডিসপ্লে, সেটাকে বাড়িয়ে 10 মিনিট বাড়িয়ে কিন্তু তোমরা সেখানে খুব সুন্দরভাবে টাইপ করতে পারো। তো অনেকগুলো অপশান তোমাদের কাছে আছে, তোমরা প্রিন্ট আউটও বার করতে পারো। তো এই একটা ছোট্ট ভিডিও তোমাদের ছিল। যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু সাথে থাকবে। থ্যাংক ইউ।